পুত্র নাসরত খ্রিস্ট যিশু নামে চাইলাম, হালেলুয়া। আসি আমরা একটা বিষয় দেখতে দেখতে রয়ে গেছিলাম যে ধাপ ধাপ স্টেপ বাই স্টেপ যেন আমরা প্রভুকে পরিত্রাণ যেন যেতে পারি। যখন আমরা আসি কোনো জাগতিক কোনো বিষয় কোনো কিছু জিনিস নিয়ে যখন আমরা কাজ করি, তারপরে ধাপটা উঠা যে প্রভুকে কেমন প্রার্থনা করতে হবে, গান করা, ধন্যবাদ দেওয়া। যখন সে পরপর পরপর উঠবে তখন তাকে আস্তে 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 করে প্রভুর বিষয়ে তাকে বিষয়গুলো জানানো। যখন সে বাইবেল পড়বে, পবিত্র শক্তি পাবে, তখন পরপর পরপর করে জানতে পারবে। আমরা যেন মনে না করি যে একদিনের মধ্যে নয় খুব বড় হয়ে গেছে বা এই সব কিছু জেনে যাবে, এবার যেন না ভাবে। এবারে আমরা যারা জেনেছি আমাদের হৃদয় থেকে কতটা বিশ্বাস রেখেছি, কারণ হৃদয়ে বিশ্বাস আর মুখে স্বীকার, হৃদয়ে বিশ্বাস আর মুখে স্বীকার। মানুষ বলে বিশ্বাস করি আমি কিভাবে? জাগতিক পাওয়ার জন্য, বাহ্যিক ভাবে। আমাদের হৃদয়ে বিশ্বাসটা আসবে যে আমি একজন পাপী, নিজেকে আমি চিনতে পেরেছি কিনা। একজন মানুষ প্রত্যেকটা যেটা পাপী, সে পাপীটা চিনতে পেরেছে কিনা। সে নিজেকে পাপী বলে চিনতে না পারে, সে কখনো হৃদয় দিয়ে প্রভুকে প্রভু বলে গ্রহণ করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। ওনাকে আমার প্রয়োজন একজন পাপীকে উদ্ধারের জন্য, আর কোনো রাস্তা নেই যে রাস্তা দিয়ে গেলে সে উদ্ধার পেয়ে যাবে। পৃথিবীতে যতগুলো রাস্তা, যে ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থার মাধ্যমে কিন্তু পরিত্রাণ পাওয়ার রাস্তা নেই। আর কোনো বই, কোনো ধর্মীয় কোনো পুস্তক দেখাতে পারবে যে একটা মানুষ পাপ থেকে তাকে মুক্তি করে স্বর্গে নিয়ে যাবে। তুমি করো না, এই কথা সবাই বলেছে। সমস্ত গুরু, নবী, মহাপুরুষ, আমাদের বড়রা, স্কুলের শিক্ষক মহাশয়, মিথ্যা বলো না, হিংসা করো না, এটাই বলেছে। যেটা বলেছি বা যেটা করেছি সেটা কি হবে? আমি আকণ্ঠ পাপ করে বসে আছি, তখন কি হবে? তখনই প্রভু যীশু কয়েকটা কথা বলেছে। আমরা বলি রোমিও 10 অধ্যায় করি। পেয়েছি 9 আর 10 পদ হয়েছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করে যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। 10 পদ বলছে, কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আমেন। তাহলে আমাদের পরিত্রাণ আর ধার্মিকতার জন্য আমরা যিশুকে স্বীকার হতে, উনি আমার প্রভু। আমরা যিশুকে প্রভু বলে মুখে কতজন স্বীকার করি সবার সামনে। এই সময় যখন কোন তাড়না, নিন্দা অনেকেই চলে, তখন যিশুকে জানি বলে বলতে ভয় করে, বাইবেল পড়ি বলে বলতে পারে না, মন্ডলী যাই বলে বলতে পারে না, ভয়ে। হ্যাঁ, ভিতরে অস্বীকার করেছিল 3 বার, এইরূপ ভয়ে। কিন্তু তার ভিতরে অনুতাপটা খুব বিরাট ছিল, খুব বিরাট ছিল। তাই আমাদের এই মুখে যে স্বীকারটা, সবার সামনে স্বীকার করে উনি আমার প্রভু, উনি আমার প্রভু, উনাকে আমি ভালোবাসি। আমার পরিবার থেকে আরম্ভ করি, কেউ জানে না, আমি একা জানি। তাহাকে প্রভু হিসেবে নিয়ে যেন আমি বাস করলে আমার মধ্যে দেখে আমার পরিবারে আর একজন কিন্তু পরিবর্তন হবে। তার প্রভুর যে প্রভুত্ব গুণটা আমার কাছে যখন আসবে, সে পরিবর্তন করবে। হৃদয় যে বিশ্বাস, যদি আমরা হৃদয়ে বিশ্বাস রাখি পুনরুত্থান উনি, মৃত থেকে জীবন পেয়েছে, আর উনি বলেছেন জন 11:25 হচ্ছে যে আমি পুনরুত্থান ও জীবন, আমার পিছনে যে চলবে সে মরিলেও জীবিত থাকিবে। তাহলে আমি জীবন পাওয়ার জন্য, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের মধ্যে আজকে প্রত্যেকটা মানুষকে মনে রাখবে যে আমি হৃদয় দিয়ে কতটা বিশ্বাস করি যিশু পুনরুত্থান হয়েছে। সবাই বলে যে আমি বলতেছি, একজন ব্যক্তিকে তাকে জানতে দাও যে তিনি তার কর্মর মধ্যে পাপ আছে কিনা। তার এই পাপের ক্ষমার জন্য সে যতগুলো পুস্তক, যতগুলো বই, নিয়ম আছে সে দেখে আসুক, তারপরে সে বাইবেলের কাছে আসুক, সে বুঝতে পারবে তাকে যেন সে পরিত্রাণের জন্য যিশু ডাকছে। তোমার সকল পাপের বোঝা তাহাকে দাও,
জন 11 অধ্যায় 25 পদ। আর এই জন্য আমাদের হৃদয়ের বিশ্বাসটা কতটা, বাহ্যিক বিশ্বাসের জন্য আমরা যেমন আমরা 1 করিন্থীয় 15 অধ্যায় 19 পদ পড়েছি, সেখানে যে এই জীবনের জন্য যদি কেউ যিশুতে প্রত্যাশা রাখে তাহলে তার মতো অধিক দুর্ভাগা আর কেউ নেই। আমরা এই শুধু পৃথিবীর জীবনের জন্য এসে শুধু প্রার্থনা না চাই বা আমরা প্রার্থনা করি এই জাগতিক কোনো বিষয় নিয়ে শুধু চিন্তা না করি, অনন্ত জীবনের বিষয়টা নিয়ে আমরা কতটা ভাবি হৃদয় দিয়ে প্রত্যেকে, তাহলে দেখবে আমাদের পরিবর্তন সে দেখতে পাবে। একটা মানুষ যখন অন্যায় বা পাপ করেছে তার পাপের জন্য অনুতাপ কতটা, প্রভুর কাছে সেই শিক্ষাটা অনুতাপটা কতটা, আমি এটা ভুল করেছি। আর যিশু চায় যে অনুতাপ করে যেন একজন ফিরে আসে। পরিত্রাণ পাওয়ার জন্য পৃথিবীতে অনেক রাস্তার কথা রয়েছে, কিন্তু প্রকৃত সঠিক তাহাকে বিশ্বাস আর স্বীকার করে পরিত্রাণ পাবে, এরকম রাস্তাটা পাবে। আর তাতে তো আদৌই নেই পরিত্রাণের বিষয়ে জগতের যে কথা, এইটা দাও আর ওইটা দাও, মরা কারোদি দিয়ে যাও, কারো মৃত্যুর পরে দেবো কিচ্ছু ক্ষমা হয়নি, এগুলা নিয়ে আসো, জুতা নিয়ে আসো, খড়ম নিয়ে আসো, গরু নিয়ে আসো, সব মাছ দাও, হাঁস দাও, পালঙ্ক দাও। তাহলে এর আগে পরিত্রাণের জন্য যখন বেঁচে ছিল তার যে এত কিছু করেছে বলে এত আরো বেশি পাপ লাগছে। বাইবেলও বলে, কিন্তু আমরা গালাতীয় খুলি, গালাতীয় 2 অধ্যায় 16 পদ। তথাপি বুঝিয়েছি ব্যবস্থার কার্যগত নয়, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থা কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থা কার্য হেতু কোন মর্ত ধার্মিক গণিত হইবে না। আমেন। এই জন্য আমরা কিন্তু কোনো মানুষ খ্রিস্টান হওয়ার জন্য নয়, আমাদের মেন ধার্মিক বলে গণিত হওয়ার জন্য, ঈশ্বরের কাছে ধার্মিক বলে একটা চিহ্ন পাওয়ার জন্য তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করছি, বিশ্বাসী হইয়াছি। লেখা আছে দেখো যে বিশ্বাসী হইয়াছি, গালাতীয় 2:16 পদ আমরা দেখতে পাচ্ছি, ওখানে বিশ্বাসী হইয়াছি, তাকে আমরা বিশ্বাস করেছি। এই হৃদয় থেকে বিশ্বাস আমরা কতটা এনেছি যে উনি একমাত্র পরিত্রাতা, আমার যে অন্যায়গুলো, আমার যে ভুলগুলো বা জন্মসূত্রে যে আমি একজন পাপী, আমার সেইগুলো ক্ষমা পাওয়ার জন্য আমি বিশ্বাসী হইয়াছি। কিন্তু জগতের ব্যবস্থার মাধ্যমে লেখা আছে যে সেখানে কোনো মর্ত ধার্মিক গণিতে হইতে পারে না। আমি ধার্মিক গণিত হইতে পারি না জগতের ব্যবস্থার মাধ্যমে। গালাতীয় 2:16, 2 অধ্যায় 16 পদ। আমরা বিশ্বাসী হয়েছি ধার্মিক গণিত। তুমি যে জাতি, যে ধর্মের, যে জায়গার লোক তোমার জায়গায় আছে, তাই জন্য আমরা প্রিয় ভাই বোন একটু আরো ভালো করে বুঝতে পারি যে আমি কিসের জন্য বিশ্বাসী হয়েছি। শুধু আমার ব্যথা, শুধু যন্ত্রণা বা চাওয়া পাওয়া মেটানোর জন্য শুধু নয়, আমার নিজের যে ভিতরে আরেকটা মনুষ্য, গুপ্ত মনুষ্য আছে যে আমাকে পাপ করায়, যে আমাকে খারাপ চিন্তা আনায়, যে আমাকে খারাপ কর্মের কথা এগিয়ে দেয়, যে আমাকে সাপোর্ট করবে, তুই এটা কর, কোনো ব্যাপার নয়, করিয়ে দেওয়ার পরে ঈশ্বরকে বলবে দেখো তোমার সন্তান কি করছে, দেখো। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা বিশ্বাসী হইয়াছি যেন ঈশ্বর তার পুত্র প্রভু যিশুর মাধ্যমে আমাদেরকে ধার্মিক গণিত করেন। কারণ বিচারের দিনে তিনি দেখবেন যে আমাদের মধ্যে কতজন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। আর তাই তিনি বলছেন আমি আসবো তাদেরকে আনতে যারা যিশুর নামে বিশ্বাসী হয়েছে, তাদেরকে আনতে আসবো। হালেলুয়া। এই জন্য আমরা যখনই বাইবেল পড়বো যেন একটু সময় নিয়ে পড়ি, ব্যস্ততার মধ্যে নয়। দরকার তুমি একটু পরে পড়বে, এখন ব্যস্ত আছো, বিজি আছে, কোনো কাজ আছে, চলে যাও। যখনই পড়তে বসবে একটু প্রার্থনার সহিত প্রভুর কাছে পবিত্র আত্মা নিয়ে একটু বাইবেল পড়তে শুরু করো। দেখবে ঈশ্বরের আত্মা তোমাকে বোঝাবে, যেন কোনো মানুষের দ্বারা পরিচিত বা প্রলোভনে না পড়ি। আমার বাবা জানতো না বাইবেল, আমার দাদু জানতো না, আমি জেনেছি। তাহলে আমাদের এখান থেকে যেন আমাদের এবারে জেনারেশন গুলো
আর ভুল পথে না ফিরে, আর ভুল পথে না ফিরে। প্রভু আমাদেরকে ফিরিয়েছেন, আমাদের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, আমাদের নাতি নাতনিকে মানুষ করতে হবে, তাদেরকে প্রভুর পথ দেখাতে হবে। একজন পরিবারের ছেলে মেয়েকে খুব বড় একটা রোজগারের জন্য ব্যতিব্যস্ত না হয়ে বেঁচে থাকার জন্য খাওয়ানো যতটা, ততটার মাধ্যমে যদি তুমি ঈশ্বরের পরিচয় দিতে পারো, সবচেয়ে বড় কাজ। বুঝো, নিজে প্রার্থনা করো এবং তাহাদেরকেও কাউন্সিলিং করো, যেন তারা প্রভুকে জানতে পারে, প্রভুর কাছে ফিরে আসে। কারণ আর অন্য কোনো রাস্তা নেই, কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ পাইতে হবে। হালেলুয়া। তাই এই হৃদয়ে বিশ্বাসটা আমি নিয়ে বসেছি কিনা, তাহলে আমি আমার পরিবারকে বোঝাতে পারবো হ্যাঁ, উনি একমাত্র মৃত্যু থেকে উঠেছেন। তখনই আমার মুখে কিন্তু যিশুকে প্রভু বলে হৃদয় থেকে হবে। মানে সুস্থ পাওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য তুমি যা বলে বলে এখন সব ছেড়ে আমি যিশুকে ডাকবো, তাহলে পেয়ে গেলে তাহলে আবার যেমন ছিলাম সব আমি সাজিয়ে ফেলবো বলে। প্রকৃত সেই পরিবর্তন যেন আমাদের মধ্যে থাকে। বিশ্বাসী আমি হয়েছি, আমার পাপের ক্ষমা পরিত্রাণ পাওয়ার জন্য একজন ধার্মিক বলে চিহ্নিত হলাম। তাই আজ আমরা গালাতীয় 2:16 দেখি যে আমি বিশ্বাসী হয়েছি, যেন খ্রিস্ট যিশুর দ্বারাই ধার্মিক গণিত হই। কারণ জগতের ব্যবস্থার মাধ্যমে কোনো মতই ধার্মিক গণিত হইতে পারে না। হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, আমরা আজকে যারা জেনেছি, বাপ্তিস্ম নিয়েছি, অনেক পুরনো হয়েছি, নতুন কেউ আসছে, আমাদের সেই বিশ্বাসটা হৃদয় থেকে আছে কিনা, না আমরা সেই 1 Corinthians 15:19 মতো যে এই জগতে এই জীবনের জন্য যদি প্রত্যাশা করে থাকি, তাহলে আমার মতো দুর্ভাগ্য আর কেউ নাই। এটা প্রয়োজন, তিনি দেবেন। যিশুকে যারা ডাকে না তাকে পায় না, খাওয়া মাখা পড়া পাবে, কিন্তু পরিত্রাণটার জন্য তার কাছে প্রত্যাশা, তার কাছে এটাই রাখো, অনন্ত জীবন একমাত্র একমাত্র। তাই প্রিয় ভাই বোন, প্রতিটা মুহূর্তে যেন আমার হৃদয় থেকে যিশুর প্রতি বিশ্বাস আর মুখের যে স্বীকার চলে না যায়, এটা যেন চলে না যায়। আমি তাই বিশ্বাসী হইয়াছি, যেন ধার্মিক গণিত। হালেলুয়া। এবার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় দেখবে, প্রত্যেকটা সময় আমাদের বিভিন্ন প্রশ্নে দাঁড়াতে হবে। আর যত তুমি হৃদয় দিয়ে প্রভুর কাছে বসবে, প্রার্থনা করবে, বাইবেল পড়বে, মানুষকে কি বলতে হবে উত্তর উনি দেবেন। প্রভুর সঙ্গে গভীর সম্পর্ক করো, রোজ প্রার্থনা করো, নিজের ব্যক্তিগত প্রার্থনা করো, সহভাগিতায় এসো, সপ্তাহে একদিন উপবাস থাকো। এর উদ্দেশ্য থাকবে কিন্তু অনন্ত জীবনে যাওয়ার জন্য, সেই পথে চলার জন্য যে শক্তির প্রয়োজন, প্রভু তোমাকে সেটা দাও। এই জীবনের জন্য, এই পৃথিবীর জীবনের জন্য কিন্তু প্রত্যাশা নিয়ে তার কাছে উপবাস, অনেক দান দশমাংশ দিই তাহলে অনেক পাবো, আমি বলি দিয়ে আরো প্রচুর পাবো, তাহলে আমি দিয়ে দেখি, এই মন্তব্য যেন তার কাছে না আসে। কারণ তিনি আমাদের হৃদয় অপেক্ষা আরো বড় মহান। তিনি আমাদের হৃদয়ের চিন্তা জানেন, আমি কি উদ্দেশ্যে তার কাছে আসছি। আমার অনন্ত জীবনের প্রত্যাশার জন্য যেন আমি